আবুল ভাইয়ের কাছে। আপনি বলবেন, আপনি তো পবিত্র কোরআনের খুইটা খাইটা যেহেনে যা আছে ব্যাকি কোন, এই মালা সম্পর্কে কোরআনে একটা কথা আছে। মালা মালা নিয়া পবিত্র কোরআনে একটা কথা আছে, সেটা কোন সূরার কত আয়াতে এই সমস্ত আমি জিগামো না, আমি শুধু জিগামো মালাটার নাম কি। আরে বাবা রে বাবা, জীবনও শুনি না এই কথা। কোন ফুল দিয়ে এই মালাটা গাঁথা, আর এই মালাটা আল্লাহ তাআলা বান্দারে পরাইব এটা কখন? আরে বাবা রে বাবা, আর পরাইব সবাই রে না, কিছু কিছু মানুষের। আগে যদি আমি বাছুট না করে দিই তাহলে ভাই তো একটা গুলাইয়া যাবে, আরে বৃষ্টিতে সময় লাগবে। এর জন্য আমি একটু নিজেই মাতবরি দেখাইলাম, যেহেতু মুরব্বী। আর আবুর ভাই বলে শিশু, বুঝে না কিছু। শিশু তো সেই শিশু, ওই যে একটা গান আছে না, খেলিছ এ বিষণয়ে বিরাট শিশু আননে, এ বিষণয়ে বিরাট শিশু আননে খেলিছ। সীতা নিতে যাই তার না, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, খেলিছ বিশ্ব লইয়ে আর বিরাট শিশু আনে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সে তো একজন আল্লাহওয়ালা ওলি ছিলেন। সর্ব বিষয় সর্ব জায়গায় মালিকের প্রশংসায় ছিলেন সে। তো সেই শিশু এলো বিরাট শিশু। আরেকটা কথা কই, আজকা সারণ নাই, কুদ্দুস বয়তির গানের মতো, বুঝলে, আন্ডা বাচ্চা কারো সারণ নাই। ওই যে এই দিন হেই দিন না, আরো দিন আছে, এই দিনের লইয়া যাব হেই দিনের। আমি স্কুলে পড়াইবার কি আন্ডা বাচ্চা কেরি সারণ নাই, ব্যাগ গিলির বলবো। এই শিশু সম্পর্কে পবিত্র কোরআনে একটা কথা আছে, একটা শিশু একটা বুড়া বেড়ারে মারতে মারতে একবারে কাম করে লাইছে, হরান করে লাইছে। আমি জানতে চাই সেই শিশুটার নাম কি? কি শিশু জানেননি? দুধের শিশু, দুধ খায়, ওই দুধের শিশু বড় এক বেড়ারে মানে আহতই করে লাইছে। আপনি বলবেন সেই শিশুটা কে, এবং শিশুর সাথে ওই বড় মানুষটার শত্রুতা কি নিয়া? একটা একটা করে শুনেন। কিন্তু পালাটা পরম দিছে এই জন্যই যে আজকে আমার আবুল ভাই একটু বেশি বেশি আলোচনা করে, আমি উঠবো আর বলবো সামান্য কইয়া, বাকিটুকু আমার আবুল রে বাইরে দিয়েই কম। একটু চা খাওয়ার সময় দিই। একটা গান আমি রাখি, যে গানটা করছিলাম সে গানটা আমার হয়ে গেছে, কিন্তু গানটার মধ্যে আমি নিজে একটু ধরা খাই গেছি। বেশি কথা বইলা কখন যে ধরা খায় নিজেও কইতার না, আমি ওই পদ হয়ে গেছিলাম। বলছে আল্লাহ কেমন, এইটা আর জিগাইতে পারবেন না আপনি। অ্যাডভান্স কথা কি লেগা কন, আপনি একটু খবর লইতেন আমি এটা কই কিনা যে আমি আল্লাহরে দেখি নাই। তো আল্লাহরে না দেখে আমি এত কিছু কই কেমনি? তো দেখে দেখেই কই। আল্লাহ কইছে না যেদিকেই তুমি তাকাও আমার মুখ। তা আমি যদি কই আল্লাহরে দেখি না তাহলে মিছা কথা হইব না? হ্যাঁ, আল্লাহ সর্ব জায়গায়
বিরাজমান। বাহ, 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 সব জায়গায় আল্লাহ আমার দিকে চাই রয়েছে। বাহ, বাহ। এই হইল হিসাব নিকাশ। আর আমি যে কথাটা প্রথম রাখছিলাম 7 দিনেও এই কথার ভাও আপনি করতে পারতেন। কথা সত্য। প্যাঁচ লাগছে তো লাগছই, হ্যাঁ ল্যাপ স্যাপ দিয়ে যাইতে পারবেন, কিন্তু জায়গায় ধরা। আরে হ্যাঁ। ওই রশিদ বাবার মতো একটা জারি দিলাম, আরে হ্যাঁ। আলগা আগলা বাড়ি যে কুড়ালের কোপ একটা দিয়ে দিছি, হ্যাঁ। বাজারের ব্যাগ বেলেট দিয়ে সাইজ করতাম। আরে বাবা বিশাল। এখন আমি কোন গানটা গাবো? এটা গাবো আমাদের ফরিদপুরের বাখুন্ডা, হ্যাঁ সুফি দরবার শরীফ আছে আমাদের শাহ সুফি মজিদ পীর সাহেব, তার লেখা একটি গান। বলো রে সেই মনের কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মনের কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মনের কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মনের কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই উদার দেওয়া সেই যে বস্তু, উদার দেওয়া সেই যে বস্তু, উদার দেওয়া সেই যে বস্তু, ভালো। ভান্ডে কোথায় রহি স্থিতি, ভান্ডে কোথায় রহি স্থিতি? বলে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানত? বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানত? বলো রে সেই মর্ম কথা। আমানতি, ও কয় আমানত, তাহলে মিললো। মনে থাকে। দূরের টনে কইব কয়টি, হ্যাঁ, আগে দেখবা তারপরে। হ্যাঁ, খুব কঠিন বাবা, খুব কঠিন। মনে থাকে না। কেউ বীর্য কে আমানত কয়, পশু পাখির মধ্যেও তার। কেউ বীর্যকে আমানত কয়, পশু পাখির কেউ বীর্যকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তার। একই কার্য হয় সর্বদা, একই কার্য হয় সর্বদা, একই কার্য হয় সর্বদা। ভালো ভালো। জন্ম হচ্ছে নিরবধি, জন্ম হচ্ছে নিরবধি। বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা। আল্লাহ তাআলা আমানত দিয়েছে। আল্লাহর যে কর্মকাণ্ড দেখাই আমরা ধান্দা খাইয়া রই, আল্লাহ হইয়া কত কিছু কইরা গেল সই। এই মানুষ বানাবের আগে আল্লাহ বানাইলো 5টা জাতি, 5টা জাতির নাম রেখে গেল খ্যাতি। হারিস, মারিস, অসুর, সিংহল আরো জিন হয়। 5টা জাতি সর্বপ্রথম বানাইয়া। কয়টা জাত? হারিস, মারিস, অসুর, সিংহল আর জিন বানাইয়া আল্লাহ বললেন, আমি তোমাদের আল্লাহ, স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাকে তোমরা মানো। তারা বলল, তুমি যে আল্লাহ, গায়েব থেকে বলতেছো, তোমার তো আমরা দেখি না, কাছে আসো, একটু মারামারি ঘুষাঘুষি করি,
দেখি তুমি পারো না আমরা পারো। দেখলাম না আইলা না, তুমি কইলা বড় আর আমগো বড় মানতে হইব। এই আন্দাজে অনুমানে আমরা তোমারে বড় মানি। আরে আল্লাহ বলে কি ঝামেলা, ওরা তো আমারে মানে না, ধ্বংস করে দিয়েছিল। শোনেন একটা কথা আপনারে বলি, আমারে একজনে মানে না, আমার সে শত্রুতা করে, আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী, তারে যদি আমি মাইরেই ফেলাইলাম তাহলে তো পরাজয়টা আমার। কি যার লগে খেলমু হের এই যদি মাইরা লাই তাহলে পরাজয় না, খেলামু কারে লইয়া। তাই তো প্রতিপক্ষ না থাকলে তো খেলাই জমে না। তাহলে খোদা আপনি ঠাস করে হ্যাঁ গো মাইরি ফেলাইলেন, ধ্বংসই করে দিলেন। এটা আপনার কি খোদাগিরি, কি বাহাদুর! আপনি না সব পারেন, এত পারেন, তাহলে অগ ভিতরে সেই জ্ঞান আক্কেল দেন নাই, যেই জ্ঞানে অনুগত হয়, আপনার প্রতি তারা অবনত মস্তকে থাকে, আপনার প্রতি তারা বিনয়ে থাকে, আপনি সেই জ্ঞান তাদেরকে দিলেন না কেন? আর যদি তাদের বানাইলেন তাহলে তাদেরকে এমন বেদব বানাইলেন। বেদব না, আল্লাহরে মানে না। এরপরে আপনি ফেরেশতা গোডাইকা বললেন ওয়েস কালা রাব্বুকাল লিল মালাইকা তিহিনি জাইলুন ফিল আরদি। হে ফেরেশতাগণ, মাটির বুকে পৃথিবীর বুকে আমি একজন প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলছিল শুনেন, আপনি তো আরো কয়েকটা জাতি বানাইছেন, এরা তো মারামারি কাটাকাটি ঝগড়া ফ্যাসাদ করে, আপনি কি আবার এক জাতি বানাইতে চান যারা ঝগড়া ফ্যাসাদ করব? আল্লাহ বললেন কি? আল্লাহ বললেন আমার ভেদ আমি জানি, হ্যাঁ তোমরা সেটা বুঝবা না, আমি যাহা আদেশ করতেছি সেটা তোমরা শোনো। আচ্ছা, এই পরামর্শটা যদি আপনি আগেই ফেরেশতাগুলোকে করতেন তাহলে তো মনে হয় একটু কায়দা করতেন। আদম বানাবার বেলায় পরামর্শ লইলেন ফেরেশতাগো, আগের পাঁচটারে বানানোর সময় কারো পরামর্শ লইলেন না, কারণটা? আরে বাবা রে বাবা, ওঠে না ভাবছিলেন যে আমি একলাই পাইরালাম, ওরা না পাইরা পরামর্শ। একটা বিষয় আছে না, আছে এক জৈনা পোলা একটা ভাঙ্গা পোলের উপর দিয়ে যাইতাছে। ওই যে আগে আমরা মানিকগঞ্জের থেকে যেই পোলগুলি দিয়ে আসতাম, লক্কর জক্কর রিক্সা জানি কোন সিবি দিয়ে পড়ে যায়, খালি বয়ে ওই ঢুকা আমরা হাইটেই যেতাম। তো একটু ভাঙ্গা এক মুরব্বী কইতাছে, বাবা ওই পোলটা ভাঙ্গা, ওইটার উপর তো যাইস না বাবা, পড়ে যাবি গা, নিচে দা জায়গা আছে, যা কই তোমার মতো আমি বুড়া পড়ে যাবো, আরে আরে ভাঙ্গা থাকলে আমি ফালতা লাইনা যাবো গা, সমস্যা কি, ডিঙ্গা যাবো গা। তো বাবা হাসাই পাড়া দিস আর গুরমুরা আইয়া পড়েছি। হায় হায় এখন গতর যারে আর কয়, কাকা আপনি মুরব্বী মানুষ, আপনার কথাটাই শুনলাম, আপনার কথাই মানলাম, নিচে দাই যাইতাছে, মানে পয়রা মুরব্বীর কথা মানতাছে, নিচে দাই যাই, বেশি তো কিছু কম যায় না আর কি, আরে হ্যাঁ থোড়া থারি কম লাগে। এই যে সময় অপব্যয় করলে পাঁচটা জাত বানাইয়া, আপনি কি জানতেন না ওরা মানব না? যদি জানেন মানব না তাহলে ওদের কেন বানাইলেন আমি বুঝি না। কেন সময়টারে নষ্ট করলে, সময়টারে নষ্ট করলে, সময়টারে নষ্ট করলে, সময়টারে নষ্ট করলে, বানাইয়া নাই পারলেন গো, সময়টাকে নষ্ট করলে। সময়টারে নষ্ট করলে, আদমের
বেলায় বলেছেন খালা কালা আদম আলা সুরতেহি, বলেছে না নিজের সুরত আদম বানাইছে আল্লাহ কাদির গনি। ওই পাঁচজাত বানাইলো কার সুরত দিয়া, আপনি বলেন সেই কাহিনী। পরম গাওয়া আজকা সুরাবো বাবা বারে কঠিন আদম রে বানাইলেন নিজের সুরত দিয়া, ওই পাঁচ জাতের বানাইছিলেন কার সুরত? আয় রে বাবা কঠিন কবে কঠিন কথা তো কইবই, আমি আর একটু বাউ কইরা দিতাছি, কথার বস্তা খুইলা দিতাছি। শুনে নিব এই কথা ওরে গুণের এইবার জিজ্ঞাসা করবো আমি গানের মধ্যে ভাই, যদি বলো আমানত কোরআন পূর্বে কেন রয়ন্য বিধান, ওরে ধর্ম অনুসারে ভিন্ন ভিন্ন রায় পদ্ধতি, ভিন্ন ভিন্ন রায় পদ্ধতি, বলো রে সেই বস্তু হয় আমানতি, বলো রে সেই বলো রে সেই মর্ম কথা, মন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। রে জ্ঞান যদি আমানত হয় পশুর জ্ঞানকে কি বলা যায়, জ্ঞান যদি আমানত হয় পশুর জ্ঞানকে কি বলা যায়? জ্ঞান যদি আমানত হয় পশুর জ্ঞানকে কি বলা হয়? জ্ঞান বিহনে কেমনে সাদা, জ্ঞান বিহনে কেমনে সদা, জ্ঞান বিহনে কেমনে সাদা, করে তারা চলা চলতি, করে তারা চলা চলতি, বলল রে সেই মন কোন বস্তু হয় আমানতি, বলল রে সেই মন কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই কর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই কর্ম কথা। আয় সুফি মজিদ তাইতে রে কয় জ্ঞানহীন মানুষ কত যে রয়, সুফি মজিদ তাইতে রে কয় জ্ঞানী মানুষ কত যে সুফি মজিদ তাইতে রে কয় জ্ঞানহীন মানুষ কত যে রয়। ওরে আমানতের কি বস্তু হয়, বস্তু হয়, আমানতের কি ধরা হয়, বুদ্ধি গঞ্জার রয় বিকৃতি, বুদ্ধি গঞ্জার রয় বিকৃতি, বলো রে সেই মন কোন বস্তু হয় আমারে, বলো রে সেই মন কথা কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই কর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই কর্ম কথা। খোদার দেওয়া সেই যে বস্তু, বলো দেওয়া সেই যে দেওয়া সেই যে বস্তু, ভাণ্ডে কোথায় রয় স্থিতি, ভাণ্ডে কোথায় রয় স্থিতি, বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম মর্ম কথা। আজকে আমার ভাইরে একটু জ্বালা দিতেছে, কারণ আমি আর কয়দিন, হ্যাঁ যতদিন আছে একটু জ্বালা তাপ দিবই। এইবার আমার মা বোন আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হলো এই আমানত যে শুনলাম,
এখন নর নারী বান্দা বান্দি আমরা দুইজনই আল্লাহর সৃষ্টি। আমানত হেফাজত করে পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব পালন করতে পারলে আমানতের প্রতি গুরুত্ব দেওয়া হয়। কথা সত্য। এখন এই আমার যে মা বোন আছে, মেয়ের আছে, তাদের আমানতটা কি? আরে বাবা রে বাবা, কঠিন, খুবই কঠিন। কারণ আমানত বস্তুটা এটা যদি আমি না জানলাম তাহলে তো আমি বুঝবো না। কথা সত্য। এটা যে রক্ষা করতে হবে আমরা বুঝবো না। সেজন্য আমার কথাটা রয়ে গেল, বীর্য সেটা তো পুরুষের মধ্যে, মেয়েদের মধ্যে তো সেই বীর্য নাই, তাদের আছে রজ। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কথাটা বলার চেষ্টা করলাম। হ্যাঁ, আপনি একটু বলার চেষ্টা করবেন। এই বলাই শেষ না, আরও কিছু আছে। আজকা কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, জীবনের জানে রে, খাঁচা ছেড়ে উড়িবে মানি পাখি, খাঁচা ছেড়ে উড়িবে মানি। আজকে কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, জীবনের জানে রে, জ্ঞানী গুণী যত জনা শুনেন দিয়া মন, যেইভাবে তেমনি রবতা করতেছেন পালন, এইভাবে সবাই মিলে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা যাবে সব। সবাই মিলে যদি একটু করেন বাবা দুয়া, সকলেরই দুয়া পেলে হবে রে গান গাওয়া। আরে এই তোমাদের চাওয়া পাওয়া, এই তোমাদের চাওয়া পাওয়া, থাকবে গানে গানে রে। খাঁচা ছেড়ে উড়িবে মানি রে পাখি, খাঁচা ছেড়ে উড়িবে মানি। আজকে কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, জীবনের জানে রে, ছেড়ে উড়িবে আসমানে রে, ছেড়ে উড়িবে একটি কথা শুনলাম আমি আসরে বসিয়া, আরে সেই কথাটা শুই না নিবেন সকলে মিশিয়া। ভালো ভালো পবিত্র কোরআনের কথা সত্য বটে হয়, সেই কথাটা শুনলাম আমি বলবো সেই বিষয়। ওলিদের ভয় নাই দুনিয়ার বুকেতে, আল্লাহর রাস্তায় নিহত যারা ওলি বলে তাকে, তাদেরকে মৃত্যু তোমরা কবু বইল না। এই কথাটা শুনলাম আমরা, শুনে এই কথা খালি আমি শুনছি, কিন্তু জিজ্ঞাসা করার কোনো সুযোগ স্কোপ পাইনি। যখন কোরআন নাজিল হয়েছে তখন কিন্তু নবুয়তের যুগ, তখন কিন্তু আমার নবীর উপরে, তখন কিন্তু অলির যুগ না, নাকি বাবা? তখন কিন্তু অলির যুগ না। তাই আমি জানতে চাই, আল্লাহ তাআলা যে বললেন যেই অলি আমার রাস্তায় কুরবানি হলো, হ্যাঁ, যারা নিহত হলো তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। তখন তো অলির যুগ ছিল না। আল্লাহ এই আয়াতটা কিসের উপরে ভিত্তি করে বলল? কঠিন, খুবই কঠিন। নাকি বাবা? কথা সত্য। তখন তো নবুয়তের যুগ, নবীর যুগ, নবীর উপরে কোরআন। বাবা, অলির কোনো ভয় নাই, হ্যাঁ, অলিদের কোনো ভয় নাই। তাই আমার জানার দরকার, আল্লাহ যে অলিদের ভয় নাই এই কথাটা যে লেখলো, তখন তো শুধু নবী রসুল, তখন তো যেই বুজুর্গান অলিয়া উলিয়া, তখন তো ওই যুগ ছিল না, তখন ছিল না। এটা আমার জ্ঞানে যতটুকু ধরছে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটি কাকে উদ্দেশ্য করে তখন বললেন? সবই তো বাস্তবতার উপরে পবিত্র কোরআন। এই কথাটা আমার ভিতরে একটু লাগছে, সেজন্য আমি আমার ভাইয়ের কাছ থেকে পরিষ্কার হওয়ার জন্য কথাটা আমি রেখে গেলাম। বাবা,
এই আরজি রেখে গেলাম আবুল ভাইয়ের কাছে, দয়া করে বলে দিবে তার ভান্ডে যাহাই আছে। আরেক কথা বইলারে গেছে, আমি শুনতে পাই এই কথাটার মূল পরিচয়টা চাই। আবুল ভাই, আপনি কইছেন তাসাউফ, আরে এটার জন্ম হয়েছে ঝিটকা হ্যাঁ 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 নাকি? হ্যাঁ এলা বায়না বেশি পাওনের লেগে পাম দিলেন কি না আমার এটা মাথায় ঢোকে। যাও। আমি তো আপনার পামবাস মনে করি না, না না নাকি বেশি পেলে না? না না ঠিক আছে। আজকে ফাইট আরে বাবা ফাইট হইব আজকে। বয়স হয়েছে 60, মাইস হয় ঢিল আর আমি হয়েছি টাইট, এর জন্য লাগবে আজকে ফাইট। রাইট। তাই আমি জানতে চাই ঝিটকা তাসাউফের জন্ম, বাপ তো একজনই থাকে নাকি? হ্যাঁ থাকে। আমি জানতে চাই ঝিটকা যে তাসাউফের জন্ম, তার সেই বাপ তার নাম। আরে বাবা বাবা 14 মিলাইয়া করলে কিন্তু হইব না, না না বরাতে গেছি বরাতে। বাপ একটা থাকতে হইব। আপনার ঠিক একটা ঘর আমাকে দেখাই দিতে হবে এবং বাপের নাম। কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, জীবনের গানে রে পাখি মাথা ছেড়ে উড়ি গানে রে পাখি মাথা ছেড়ে উড়ি গানে। আশা করি বলে দিলাম এই পর্যন্ত, হায় ইহার বেশি বলার আমার দরকার নাহি রয়। ভালো ভালো ছুঁই না নিবেন সেই কথাটা ধন্য রাজা করে। আল্লাহর প্রিয় আরবি হইল বলছি ধীরে ধীরে, আরবি ভাষা হলো আল্লাহর কোরআনেতে কয়। তাই যদি সত্য বাবা তাই সত্য হয়, আদমকে বানাইলো আল্লাহ প্রতিনিধি করে। আদমের কেন আরবি ভাষা হলো না? আদমের কে তো ভাষা আরবি না, তার ভাষা হলো হিব্রু। তাহলে আল্লাহর পছন্দের ভাষা আরবি, হ্যাঁ এটা কোরআনে কইলো। আর আদম রে আল্লাহ প্রতিনিধি মানব রূপে প্রথম পাঠাইলো, তার ভাষা হলো হিব্রু। আরে বাবা ওইটা আবার কার ভাষা? কইতাইলো আজকে সব খবর আমি লইতাছি। হ্যাঁ 72,000 তারের বেড়া একটা একটা কইরা খুইল্লা খুইল্লা দেখি বসে। কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনে কোনো জের জবর ছিল না, না ছিল? কোরআনে কিন্তু প্রথম জের জবর ছিল না। আমার জানার দরকার এই জের জবর লাগাইলো এক মানুষে, একটা আরেক মানুষে যে আল্লাহর কোরআনের মধ্যে হাত লাগাইলো, জের জবর লাগাইলো, এটার অনুমতি দিছে কে? খাইছি রে খাইছি। বিনা অনুমতিতে, রসুলের বিনা অনুমতিতে আল্লাহর দুনিয়ার জীবের একটা মানুষের কি সাধ্য আছে কোরআনের মধ্যে হাত লাগা? খাইছে কঠিন। আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে হাতটা তোমরা পঙ্গু বানাই দিতে পারতো। যেখানে তুই হাত লাগাইতে পারবি না, মস্তিষ্ক বিকৃত করে দিতে পারতেন। মাথাই খেলতো না, জের জবর লাগাইব দূরের কথা। আশা করি আমরা শুনবো যেটা নাকি লিগেল বিষয়। আমি যখন আর্গুমেন্ট রাখি তখন তো আমার কাছে লিগেলই মনে হয়, তাই না? সে যখন আবার দাঁড়াবে আমারটা পিছনে ফেলে তারটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, এইটাই হলো 40-50 বছরের আগের পাল্লাগা। আরে বাবা রে বাবা কঠিন। পয়েন্টে পয়েন্টে লড়াই, এই মজা পাইতেছি পাল্লাগাই। কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, জীবনের গানে রে পাখি মাথা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি কথা ছেড়ে উড়িবে আসমানে। 2,24,000 পয়গাম্বর আল্লাহ নিজের পক্ষ থেকে পাঠায়, আর এত নবী রাসূল আইসা
দিনের পথে আনতে তারা ব্যর্থ হইয়া যায়। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, এত নবী রসুল আল্লাহর পক্ষ থেকে আসলো। ইনজিল, জব্বুর, তারপরে তাওরীত, ফুরকান, এত আসমানি কিতাব আনার পরও তারপরেও কিন্তু আল্লাহ বিরোধী দলগুলি আজ পর্যন্ত রইয়াই গেল। আরে বাবা, কোনোভাবেই আল্লাহ পরিষ্কার করতে পারতাছে। কথা সত্য। তাহলে এত নবী রসুল পাঠায় আপনার কি দরকার? আরে হ্যাঁ, নিজে গোপনে থেকে হ্যাগো পাঠান, কখনো মার খায়, কখনো হত্যা করে, এই তো পরিস্থিতি চলতেছে। তারপর আজ পর্যন্ত কিন্তু আল্লাহ বিরোধী একটা দল রইয়াই গেছে। কথা সত্য। এটার কারণ কি? আবার বর্তমানে সংস্কারক নাকি পীর মুর্শিদ, অলিয়া উলিয়া, গাউস কুতুব, তারপরও কিন্তু বিরোধী দল রইয়াই গেছে। আরে বাবা, নাকি এজিদের দল, ওহাবির দল রয়ে গেছে না? অলিয়া উলিয়ারে মানে না, আল্লাহর রসুলরে মানে না, আবার তারা কালেমা মানে না। না, হ্যাঁ, তারা অলিয়া উলিয়ার মাজারের উপরে আক্রমণ করে। এখানে কি আছে বাইঙ্গা সুইরা দেখছো? তাহলে আপনি আল্লাহ এত কিছু পাঠানোর পরও এগুলিতে তো শক্তি কমতাছে না। এই শক্তিটা কারা দেয়? কইতা আরে বাবা, আরে বাবা, এগুলিরে আপনি নিজের হাতে কেন কাজ করে দেন? বাবা, আমরা দুর্বল, আমরা তো মারামারি শিখি নাই, না শিখছি। আমরা এলাম মরার আগে মরে গেছি। আমরা হাত দিয়ে কাউরে আঘাত করার কোনো বিধান নাই। আমরা হইলাম মজলুম। কথা সত্য। আমরা মার খাইতে জানি কিন্তু মারতে জানি না। এটা আমরা ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করি, কিন্তু আপনি তো মারতে পারেন। আরে হ্যাঁ, এটার কারণটা কি আশা করি সুন্দর করে বললে আমাদের খুবই ভালো লাগবে। করার বাবা। এবার ছোট্ট একটা গান করে পয়সা যাই, অনেক কথাই তো আর না আপা সব হয়ে গেছে গান, প্রায় গুনলে 50টার কম হইব না। আপা সব কথা তারপরে জানে। ধর্মনে পোলা মাইয়া লইয়া হ্যাঁ, পরে আবার আবুল ভাই দেখে এখন স্টেজে বই রয়েছে। আগের দিনে কত বই পেশাবের সুতা দিয়ারা স্টেজে কথা সত্য। কথা সত্য। সাহস আছে, বুঝতে হবে। এবার আরেকটা গান রাখি। আরে জন্মে যেই জন পাপ করে নাই, জন্মে যেই জন পাপ করে নাই, তাকে নয় সে করুণার পাপী আছে। তোমার কাছে দয়া আছে, তোমার অধিকার পাপী আছে। তোমার কাছে দয়া আছে, তোমার অধিকার।
দেহ যেদিন হবে লীন, আরে এই সুরত মানুষ আসবে নি আর কোনদিন সমাধির পূর্ণ গর্ভে। এই সুরত মানুষ আসবে নি আর কোনদিন, কাতরে কয় জালালউদ্দিন, কাতরে কয় জালালউদ্দিন পাত্রীর নিচে অন্ধকার পাপি আছে, তোমার কাছে দয়া পেতে অধিকার পাপি আছে, তোমার কাছে দয়া পেতে অধিকার। তোমার কাছে পেতে অধিকার আমি আছি, তোমার কাছে জন্মে যেই জন পাপ করে নাই, জন্মে যেই জন পাপ করে নাই, ভাগি নাই সে গুনাহ। তোমার কাছে দয়া পেতে অধিকার পাপি আছে, তোমার কাছে দয়া পেতে অধিকার পাপি আছে, তোমার কাছে দয়া পেতে অধিকার। আমাদের জলিল বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হইল আমানত। আদমকে আল্লাহ বানাইলেন, তার আগে আরো 5টা জাতি তৈরি করছিলেন, তখন কোনো পরামর্শ লাগলো না। এই আদম রে বানাইতে যাই পরামর্শ লাগলো, এই বুদ্ধিটা আগে করলেই তো ভালো হইতো। আচ্ছা বানাইলেন, তাহলে মারলেন কেন? খেলোয়াড় যদি না থাকে তাহলে সেই খেলার মূল্যায়নটা কোথায়? তাদেরকে হিদায়ত করতে পারলেন না কেন? এ হলে আর একটা বিষয়। আর একটি বিষয় হলো ওলিদের ব্যাপারে একটি কথা বলা হয়েছিল। কুরআন নাজিল হইল নবীদের সময়, তখন তো ওলিরা ছিল না। এটা কি বুঝাইতে চাইল আল্লাহ? এখানে একটা বিষয় আছে, জের জবর দিল এটা কার অনুমতিতে? এ হলো একটা বিষয়। 2,24,000 পয়গম্বর, নবী, ওলি, গাউস, কুতুব আসলো, এরপরে একটা দল হিদায়ত করতে পারলো না। এর কারণটা কি? এরা এত শক্তি পায় কোনতে? যাক, ভালোই করছেন, বিদায় দিয়ে ঢাকা চলে যান গিয়ে, আমি কালি সকালে আসবানি। নাকি বহুদিন পায় না, কয় আজকে কইলে সারাসারি নাই, খবরদার ছাড়লেই কিন্তু মরে যাবেন। পরম রে ছাড়লে বাসার কায়দা আছে, কথা কর না কেন? ছাড়লেই কিন্তু ঝামেলা আছে, ভুল করিলেই পড়বি ফেরে, হারাবি মূল শোধন, সারা মোটেই যাবে না। তুমি এত কি পারো আমারে, এগুলি কিছুই করবে পারলে না। একটা কথা আমি বলি, আল্লাহ বলছে আমি ওই জাতি কখনোই ধ্বংস করি না, ওই জনপদ, ওই এলাকা, ওই জাতি কখনোই ধ্বংস করি না যে পর্যন্ত আমি সেখানে একজন রসুল প্রেরণ না করি।
আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ওই রসুল যখন মানুষের কাছ থেকে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে চলে যায়, তখন আল্লাহ পাক তাদেরকে তাদের ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন, আযাব গজব, এটা আল্লাহ তখন দেয়। তার আগে কাউরে আল্লাহ ধ্বংস করে না। যার কারণে এই সমাজে আল্লাহ এটাও বলছে, অমা ইউদুলেল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুরশিদা, তাদেরকে মোহর মেরে দেওয়া হয়েছে। কখন তা দেখছে দেখে নাই, শুনছে শোনে নাই, অন্তরাজ্য উপলব্ধি করে নাই, ওরা নিজেকে চেনার চেষ্টা করে নাই। বালহুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। এগুলি ধ্বংস করাইছি। আমার কথাটা বোঝা গেছে? আল্লাহ কখনোই ধ্বংস করে না। আল্লাহ কাউরে জাহান্নামে দেবে আমি এরকম কোরআন শরীফে পাই নাই। তুমি তোমার জাহান্নাম তৈরি করিয়া লইতেছো। আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ পাক, আমার এই কথাগুলি ভালো করে শুনবেন একটু। আদমকে সমস্ত ফেরেশতাকে বলা হলো, ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই করছিল কিনা? করছিল, সবাই করছিল। একজন কেরা কিনা পণ্ডিত 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 আমাকে দেশেও কিছু পণ্ডিত আছে, অহংকারের চোটে বেশি ভুইলে এত বাধ্য হয়ে যায়। তা আল্লাহ কয় তুমি সেজদা করো না কেন? মোকরম কইলে আমি ওরে সেজদা করুম না, আমি তোমারে করুম। আল্লাহ কইলে আমি না, জুদুলি আদামা, আমি না, আদম রে সেজদা করো। এরপরে উনি করলো না। না করার পরে আল্লাহ বললো, আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আল্লাহর কাছে মুকরম কইলে, আল্লাহ 9.5 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, তোমার এত সেজদা আমি করছি, আমার শয়তান তো বানাই দিলে, তা আমি এটা কিছু চাইলে তুমি দিবা না? এত ইবাদত করলাম। আল্লাহ কইলো, চাও দিব। কি চাও? আল্লাহ কয়, চাও তুমি কি চাও? আচ্ছা রাখ রাখ রাখ। আমরা এই আমাদের মুন্নু সাহেবের এই মুন্নু মেডিকেলের সামনে দিয়ে আমরা ঝিটকার পথে আসছি। আবার কেউ ঝিটকা থেকে এই পথ দিয়ে রাস্তা ছাড়া কেউ আসতে পারছেন? আসতে পারছেন? আচ্ছা বলেন তো, আল্লাহর পথের নাম কি? কথা কয় না কে? হ্যাঁ, ভালোবাসা বলে আল্লাহর পথের নাম শুনে যান। দিনের ভিতরে 5 বার নামাজ পড়েন, কতবার কোন আল্লাহ আমারে সেই পথ দান করো। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা হলো আল্লাহর পথ, যেই পথ দিয়ে হাঁটলে আল্লাহর কাছে যাওয়া যায়। তো মকরম কইল, যেই পথ দিয়ে তোমার বান্দা তোমার কাছে আসবো, আমি ওই পথের মাঝখানে বসে থাকবো যাতে আসবেন না পারে। আল্লাহ কইল, দিলাম, যা দিলাম তোর এই ক্ষমতা। তবে একটা কথা বলে রাখি, যারা তোমারে অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামটা পরিপূর্ণ করে দেব। বুঝেন নাই আমার কথা? যারা এই পথের অনুসরণ করবে না, যারা এই পথে চলবে না, তাদেরকে দিয়ে এই জাহান্নামটা পরিপূর্ণ করে দেওয়া হবে। কাজেই এই দলটা ছিল, এরা হইল শয়তানের দল। যারা আত্মসমর্পণ করলো না, সিরাতাল মুস্তাকিমের পথে আসলো না, নিয়ামত প্রাপ্তর কাছে গেল না,
তাদেরকে দিয়ে এই জাহান্নামটা পরিপূর্ণ করা করা হবে। হবে। কারণ ওরা লেখাপড়া জানে, পণ্ডিত কিন্তু ভক্তি নাই। বাবাজান বোঝা গেছে? বোঝা গেছে আমার কথা? আমি এত কথা কও মানুষ না। এখন বাইসে নিবেন, কোনটা নিবেন? ওই সিরাতাল মুস্তাকিম, আল্লাহর পথ হলো একটা, আর শয়তানের পথ হলো বহু। ফাত্তাবিউ সুবুলা, বহু পথ। ওই বহু পথ বাদ দিয়ে একটা পথ ধরতে হবে, সিরাতাল মুস্তাকিম, যেই পথে নবীগণ, রসুলগণ, আল্লাহর ওলিগণ গিয়েছে। ওই পথে যারা যাবে তাদেরকে শয়তান কখনো দাগা দিতে পারবে। এখন শক্তি কম মনে করেন নাকি? ওরে বাবা, আছে না আমাদের সমাজে অনেক লেখাপড়া জানে, হ্যাঁ বড় বড় ডিগ্রি আছে, তারা কিন্তু বাবাজান কথা ঠিক। এটা কি রে, সালাসর না? হ্যাঁ, ও সানাসুর, সানাসুরলা। তপন ভাই আমাদের দুই শিল্পীকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তার প্রতিও ভালোবাসা রাখি। দেখেন সানাসুর বিক্রি করে বয়াতি গো, বাহ বাহ বাহ, অনেক ভালো ভালো ভালো, অনেক ভালো আমরা খাইছি, অনেক ভালো কিনা আমি খাইয়ে দেখি নেই, তবে লোকটা ভালো। আমরা খাইছি, সবাই মিলে মিশে খাই। একটা গান শুনলাম, জন্মে যে জন পাপ করে নাই ভাগি নয় সে, যে করো নাই তার দেখা লাগবো না। কয়ে দিলাম, যদি কেউ পাপ না করেন আপনার কিছুই করতে হবে না, আপনারটা আমি করে দিবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা কন না কে? এটা লোক আতসে করেন তো আমি পাপ করি নেই। ওই দেখেন, দেখছেন একটা লোক সাহস পাইলা। তাহলে পাপ যদি করো তাহলে অবশ্যই ক্ষমা চাইতে হবে বাবাজান হবে। ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই মাটির পৃথিবীতে খলিফা নিযুক্ত করব, তোমাদেরকে জানাইয়ে দিলাম না? পরামর্শ নিছে, কথা বলবেন একটু, পরামর্শ নিছে। আমি মাটির পৃথিবীতে আমি আমার খলিফা নিযুক্ত করব। খলিফাকে প্রতিনিধি, প্রতিনিধিকে আমার সমান সমান যিনি, তিনি প্রতিনিধি হন। একদম মারাত্মক। এই যার কাছে আমার প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, যিনি খলিফা, তার কাছে আমানত আছে। অনেক ভালো। যিনি প্রতিনিধিত্ব লাভ করে, যিনি আল্লাহর পরিষদে প্রবেশ করেন, আল্লাহ যাকে মনোনয়ন দেন, যিনি নির্বাচিত হন, তার কাছে আমানত গচ্ছিত রাখা হয়। অন্য কারো কাছে আদম হলো কেবলা। আদম কি কথা কন? আদম কি? যখন ফেরেশতারা সেজদা করছে, আদম কি? হ্যাঁ, জানি না আমরা কেউ। আদম তখন কেবলা, অর্থাৎ যারা স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে, এই স্বীয় চেহারায় অধিকারী যাহারা হয় তাদের কাছে আমানত রাখা হয়। আর ওই স্বীয় চেহারা যারা প্রতিষ্ঠিত করে তাদেরকেই বর্জক করে সালাত আদায় করতে হয়। একটা গান শোনান, গানটা করে নেই। আমি একটা কথা বলছিলাম, জিজ্ঞেসরি বলে তাসওয়াবের জন্ম এলাকা, এই কথাটা বলছি। তো আপনি এটা কি ফুলেবের জন্য কইলেন? এটা ফুলেবের জন্য কইনি, যা প্রচার হয়েছে তাই কইছি। ইনশাআল্লাহ হাজে। এই কথাটা আপনার ধরা ঠিক হয় না, বুঝলেন নাই? বিভিন্ন এক একটা ঘর থেকে এক একটা জিনিস প্রচার হয়েছে, ঠিক না? এক একটা জায়গায় থেকে একটা জিনিস প্রচার হয়েছে। তো আমাদের বিশেষ করে জিটকা শরীফ সাফাতুল্লাহ মিসকিন বাবার পরশে আমরা এই দেশে এই তালিম তাসওয়াবের বিষয়টা জানতে পারছি। জানতে পারছি। এটা ভুলেবার জন্য কিছু না, সত্য অস্বীকার করাই হলো কাফের। মুনাফিকি হয়ে যায়। সত্যকে যারা অস্বীকার করে তারাই হইল কি কাফের। কারে কয়? যারা সত্যকে ঢেকে রাখে। সত্য যারা অস্বীকার করে তাদেরকে কাফের বলা হয়।
একটা গান করে নেই, দেখা যাক। হিসাব করিয়া দিবেন, আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহ কোরআনে তাই বলে রে পাগল, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহ কোরআনেও তাই বলে রে বাজার, হিসাব করিয়া যেজন চলে রে ভবে, হিসাব করিয়া যেজন চলে। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে রে ভবে, হিসাব করিয়া যেজন চলে রে জগতে, হিসাব করিয়া যেজন চলে। কয়টা রশিদ সরকারের মধ্যে একটা জারি আমি দিলাম, এটা হইলো আগলা জারি। কুড়াল দিয়ে কম দিছে, বেলেট দিয়ে চাইছে বলে ঠিক করা যাবে না। কুড়াল যে চলে হেনে বেলেট চলে না। আর আমি একটা কথা আপনাদের বলি, এই আমি যে ওষুধকে খাওয়ামু, এ তো যদি কার রোগ ভালো না হয়, একমাত্র আজরাইল আছে তাদের ভালো করার জন্য। এটা মনে রাখতে হবে। গান, পবিত্র কোরআন শরীফ, আদম রে বানাইছে আল্লাহ, ভাষা ছিল হিব্রু, আর আরবি ভাষা মনোনীত হইল। বাবাজি একটা কথা আপনাদের বলি, যার যে এলাকায় যে আসছেন সেই এলাকার ভাষা দিয়েই তাকে ধর্ম প্রচার করানো হয়েছে, কিন্তু সমস্ত নবীদের উপরে যে বিধান, আমার রসুলের উপরেও সেই বিধানই ছিল। কোন নবী আইসে কইছে খুন করো, দর্শন করো, পরের তা আত্মসাৎ করো কইছে? তা কেউ বলে নাই। ভাষা যেটা হোক, আপনাকে দেখতে হবে তারা সৎ পথ অবলম্বন করেছে কিনা। আমার দরবেশজি লালন সাবকির বলছে, আরবিতে বলে আল্লাহ, ফার্সিতে হয় খোদাত আল্লাহ। গড বলেছে যিশুর চেলা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা। এই নিজেকে ফানা করার তত্ত্ব সমস্ত নবী, রসুল, অবতার, অবতারী সবাই মানুষকে এই বিধানী শিক্ষা দিতে আসছে। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে রে, হিসাব করিয়া যেজন চলে রে ভবে, হিসাব করিয়া যেজন চলে। আলাউলিয়া লাখপন, কোরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আলাউলিয়া লাখপন, কোরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আশেক হয় চুরমার, ডর ভয় নাই করে তার। ভয় নাই করে আশেক হয় চুরমার, ডর ভয় নাই করে তার। মানব জান না তো করো রে, আগে মানব জান না তো করো রে ভবে, হিসাব করিয়া যেজন চলে রে পাগল, হিসাব করিয়া যেজন চলে। আখেরে লাগে না হিসাব, আখেরে লাগবো না হিসাব, আল্লাহ কোরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যেজন চলে রে ভবে, হিসাব করিয়া যেজন চলে। আল্লাহ আউলিয়া লেখাও ফোন, কোরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আশেকে হয় চুরমার, ডর ভয় নাই কে তার। মানব জান্নাত করো রে,
যারা মানব জান্নাত করে বিজয়ী হয়েছেন তাদের গলায় বিজয়ের মালা আল্লাহ দান করেছে। এটা তো মানিকগঞ্জ জেলা। এটা কোন থানার মধ্যে পড়ছে? হরিরামপুর থানা না ঘিওর থানা? ঘিওর। আচ্ছা, যাই হোক, এই ঘিওর থানা মানিকগঞ্জ জেলায় হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? আছে না? আছে। হ্যাঁ, বাড়ি যায় ধুলে আনবার যায়, কথা কন না কেন যায়। আর আফাজউদ্দিন বাবার মাজারে হেনে এর দুলে নিবার জন্য ধনী রে আসে, গরিব আসে। তোমার বাপে মরে গেছে সব বরাতের রাত্রে, নাহলে জুম্মার দিন ইমাম সাহেবরে যায় কল দে আমার বাপের যদি জানা যায় এই জন্য কি জিয়ারত করে দাও। হ্যাঁ, যাই একটু দোয়া টোয়া করে দিল। আসার সময় 500-1000 টাকা তার পকেটের মধ্যে আপনি যাই না। এই যে আফাজ বাবার মাজার জিয়ারত করতে আসে, শাহজালাল বাবার মাজার জিয়ারতে যায়, ভান্ডার শরীফ জিয়ারত করতে যায়, হ্যাঁ থেকে 10টা টাকা আপনাকে দিছে, দিছে। আরো নিজের টাকা খরচ করে যাইয়ে গরু বাছুর নিয়ে রাইন্দে বাইরে খাওয়াইয়া জিয়ারত করে বাড়ি আসে। হ্যাঁ, কোন দিন কইছে আমাকে বাড়ি যাইও, আফাজউদ্দিন কইছে আপনাকে বাড়ি যাই আমাকে বাড়ি ওর চাইছো। আমার কথা বোঝেন? তাহলে একজন যারা এই বিজয়ের মালা পরেছেন, মতু কাপলান্তা মউত, যারা মরণের পূর্বে মরে গেছে তাদের গলায় বিজয়ের মালা আল্লাহ দান করেছে। তাদেরকে জিয়ারত করবার জন্য, তাদের সহবত পাওয়ার জন্য, তাদের দরবারের ধুলা নেওয়ার জন্য মানুষ টাকা পয়সা খরচ করে যায়। এটা বোঝা লাগবে। হ্যাঁ, খেয়াল করতে হবে। আমারে বলছে নবীদের সময় কি ওলি আল্লাহরা ছিল? ছিল। কে বলছে ওলি আল্লাহরা ছিল না? মুসা নবীর নাম তো আপনারা শুনছেন, বনি ইসরাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী, একজন জলিল কদর নবী হলো মুসা আলাইহিস সালাম। আমার কথাগুলি খেয়াল করতে হবে। সূরা কাফ পড়েন, দেখেন মুসা আলাইহিস সালামের সময় একবার দেশে খরা হয়েছিল। খরা বোঝেন না? মানে বৃষ্টি নাই। আমাকে দেশে একবার হয়েছিল, তখন আমি মোটামুটি একেবারে ছোট না, তা মনে হয় 84 না 85-তে জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়েছিল। কত মানুষ মুর্শিদা গান গাইছে, কত ওয়াজ নসিহত, কত মিলাদ মাহফিল, দোয়ার সিন্নি সালাত মিলাদ মাহফিল করছে কিনা মানুষ। বৃষ্টি হইল যায় জ্যৈষ্ঠ মাসে। এই মুসা আলাইহিস সালামের সময় এরকম খরা হয়েছে। খরায় এবার মানুষ মারা যাইতেছে, পশুগুলি মারা যাইতেছে, মানুষ অনেক কান্নাকাটি, জিকির আজগার। ওই সময় যেভাবে মানুষ ইবাদত করত সেগুলি করলেন, কিন্তু বৃষ্টি ছোট হয় না। সবাই চলে গেল মুসা নবীর কাছে। আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি শীঘ্র যান আল্লাহর কাছে, কই একটু বৃষ্টি আনে। মুসা কি নবী না? কথা বলেন, নবী কিনা? মুসা নবী তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে এবার আল্লাহর কাছে বৃষ্টি চাইলো। আল্লাহ কইল, মুসা সম্ভব না, তুমি একটা কাজ করো। কি? শহরে যাও, শহরে যায় দেখবে আমার একটা পাগল আছে, ওর নাম হইল বারাক পাগলা। কোরআনের তাফসিরে মারফুত পড়লেও আপনি পাবেন এটা। তুমি তার কাছে যায় বলো, তোমার বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে, মানুষজন নিয়ে খুঁজতে খুঁজতে যাই পাগলারে পাইছে। পাগলারে পাইয়া পাগলারে কয়, পাগল
আমি তো তোমার কাছে আসছি। পাগল কয় হায় হায় আল্লাহ, তোমার নবীর আমার কাছে পাঠাইছাও। উনি মনে করছে না জানি আমি কোনো পাগলামি টাগলামি মনে হয় বেশি করছি দেখি। কইল হে আল্লাহর নবী, আমি কোনো ভুল টুল করছি নাকি? কইল না পাগল, আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছে। পাগল কয় আপনি হইলেন নবী, আমি হইলাম পাগল, আমার কাছে আল্লাহ পাঠাইব কেন? এটা আপনি কি করেন? আপনি মুসা আলাইহিস সালাম কইল পাগল, তুমি যেটাই মনে করো, আল্লাহ পাঠাইছে একটা কারণে। কেন পাঠাইছে? বলে পাঠাইছে এই জন্য দেশে বৃষ্টি হয় না, মানুষ মারা যাইতেছে, পশু মারা যাইতেছে, তুমি একটু কইলে আল্লাহ বৃষ্টি দিব। পাগলা রাখছে কি কোন? আপনি নবী, কথা বলেন আপনি আল্লাহর সাথে, আপনার কথা আল্লাহ শোনে না, আমার কথা আল্লাহ শুনবো? মুসা নবী কইলেন না পাগল, তুমি ওইরকম না কইরে তুমি আল্লাহর কাছে একটু। পাগল রাগের চোটে চোখটা গরম হয়ে গেছে, চোখটা গরম করে কয় কই শিখলা কি পড়াটা তুমি, কই শিখলা? বলার সঙ্গে সঙ্গে আপনি ঝরঝর করে বৃষ্টি পড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলিরা আগেও ছিল, নবীদের সময় ওলিরা ছিল। আর একজনের নাম বলি খিজির আলাইহিস সালাম, তিনিও মুসা নবীকে জ্ঞান দান করেছেন। সুলাইমান পয়গম্বরের বাড়িতে আসিফ বিন বারখিয়া নামে একজন লোক ছিল। রানী বিলকিসের সিংহাসনের প্রয়োজন, উনি বলছিলেন আমার সিংহাসনটা লাগবে, 5 দিন 7 দিন 10 দিন সময় চাইলো সবাই। উনি বললো এখন লাগবে। আসিফ বিন বারখিয়া বলছিল হে পয়গম্বর, তুমি শুধু চক্ষুটা বন্ধ করবা, আমি চক্ষুটা বন্ধ করে তাকাবা, সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করছে, তাকাইছে, তাকাই দেখে রানী বিলকিসের সিংহাসন তার দরবারে। সুবহানাল্লাহ। কারণ রেসালতের ওলিরা আগেও ছিল, এখনো আছে। ইনশাআল্লাহ। এটাই সলোমান, নবুয়ত মাঝখানে ছিল, কিন্তু রেসালত আগেও ছিল, এখনো এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে। আছে। এটা নিয়েই চলবে। আমার কথাটা কি বাজানটা বোঝা গেছে? ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, আমার রসুল বাবা বলেছেন। আর একটা কথা বলি, কোরআন শরীফটা পড়বেন, আলিউন ওলি আল্লাহ, আলী ছিল ওলিও ছিল। এই জন্য আলীওয়ালা ওলি ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা কোনো মতেই সম্ভব। আখেরা যে না হিসাব, আখেরে লাগো না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যে চলে রে ধরে, হিসাব করিয়া যে চলে। আরে আল্লাহরে নিয়ে মানুষ কত কিছুই, কত পয়েন্ট আল্লাহর বিরুদ্ধে আজকে। এটা হলো মানুষকে জানানোর জন্য। আমরা কিন্তু বিতর্ক করি, তর্ক না। কিন্তু একটা কথা আমি বলি বাবা, আমি ছোট্ট একটা উদাহরণ দেই, যদি এটুকু ভাবেন তাহলে মানুষের অনেক জ্ঞান হবে। একটা মানুষ যখন জন্ম নেয়, একটা শিশু যখন জন্ম নেয়, এই জন্ম নিবার 5 মাস 6 মাস পরে বাচ্চার দাঁত ওঠে। কয় বছর পরে? 5-6 মাস 7 মাস গেলেই এরে দাদাই খুশি, দাদি খুশি, ওরে বাবা রে বাবা, আমার সোনার দাঁত উঠছে রে। খুশি না? খুশি হয়। এই যে দাঁতটা উঠছে, ওঠার পরে 3 মাস 4 মাস দাঁতটা বাড়ে। কতটুকু হয়? 200টা হয়, 300টা হয় লম্বা। 3 মাস বা 4 মাসে। আর সেই 4 মাসে যদি 300টা উঁচে হয় দাঁতটা, আমার আবার বয়স হলো 65 বছর। আচ্ছা 65 বছর দাঁত খালি বাড়ার তালি থাকতো। মানুষ পাওয়া যেত না, খালি দাঁতই দেখা যেত। হ্যাঁ, উনি পাও দিয়ে আট না দাঁত দিয়ে আটতো।
এইটুক চিন্তা করলি তো মানুষ, এইটুক চিন্তা করলি আর কিছুই বেশি দরকার। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহ খুদা এটাই বলে রে। হিসাব করিয়া যে জন চলে রে বাজার, হিসাব করিয়া যে জন চলে। পঞ্চবে নাই মুসলমানি জাহের বাতুনে জানি, যদি মুসলমান হইতে পঞ্চবে নাই মুসলমানি জাহের বাতুনে জানি, যদি মুসলমান হইতে আই তবে কালমা সাবুত করো, তাইমি নামাজ কাইমি করো। ওই তবে কালমা সাবুত করো, তাইমি নামাজ কায়েমি করো। সাবুত করো, তাইমি নামাজ কাইমি করো। আগে করো দিল হুজুরি রে, হায় হায় আগে করো দিল হুজুরি রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে। আখেরে লাগে না হিসাব, আখেরে লাগবো না হিসাব, আল্লাহ কুরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যে জন চলে রে ভবে, হিসাব করিয়া যে জন চলে। যে চিনি ওই আপনারে, সেই তো চিনে পরবারে, মৌলা আলীর তালিম আগে। যে চিনিল আপনারে, সেই তো চিনে পরবারে, মৌলা আলীর তালিম আগে। আগেই করো ফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন, ওই আপিয়ার ফুটিকু আফালা তাবসিরু, আফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন। প্রমাণ রয় কুরআনের মাঝারে, এই প্রমাণ রয় কুরআনের মাঝারে ভবে, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে। আখেরে লাগে না হিসাব। আচ্ছা বাবা, এই পর্যন্ত কেউ শুনছেন নমরুদের নামে ওরস হয়েছে? কথা কর না কে? ফেরাউনের নামে, আবু জেহেলের নামে, আবুল আহাবের নামে সম্রাটের নাম হবে নাই হয়েছে? আচ্ছা, আমার হুজুর পাকের নামে দরুদ শরীফ হয় কিনা? অবশ্যই আহলে বায়তে দরুদ হয় কিনা? হয় অলি আল্লাহদের দরুদ হয় কিনা? হয় তাদের নামে ওরস হয় কিনা? এটা কই ধ্বংস করতে পারছে? ইয়ে যদি দেই হেউ কই না দেহে আমি ফাঁসি নিয়ে বলুম নাকি? হজে তারে বিষ খাওয়াবো হরে হজে একটা আমরা ছোট্টকালে একটা কবিতা পড়ছিলাম, কবিতাটা আমি জানি না কার। যখন তুমি আসিলেই ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজও অলি আল্লাহ গৌরস হয়, কারবালায় যারা শহীদ হয়েছে তাদের জন্য মানুষ কান্দে, কান্দে। যারা করছে তাদের নামে কান্দে, তাদেরকে বলে লানতুল্লাহ। খুব হিসাব করে চলতে হবে। অলি আল্লাহদেরকে যারা অত্যাচার করছে ধ্বংস হয়ে যায় নাই, কথা কন না কেন? এই যে ময়মনসিং যে মাজারটা ভাঙছিল, যার নেতৃত্বে, হ্যাঁ রে, তার দুই সাওয়াল সহ বোমরে কামড়ায় মারছে, বল্লাই কামড়ায় মারছে। এরপরেও যদি কোন যে আল্লাহ তুমি কিছু করলে না কেন? আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ সাইরে দেয়, কাউরে ছাড় দেয় না। ওই যে একজন আমার নবীজির ভেঙ্গাইছিল দরুদ নিয়ে, হ্যাঁ চাপাই কাইতে ফেলা লাগছে। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ, ঠিক করছে বলি। আর একজন কইছিল মাজার লাইতি ভাঙ্গে হেরামু, পরে পাও পড়ছে কাইতে মরছে।
কয় কি তবে আল্লাহর বিচারটা আস্তে আস্তে, তোমাকে বিচারটা নগদ ফগত হয়, আর আল্লাহর দইল ধীরে 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 হয়। এই জন্য বাবা রসুল বাগুসে কবর ভাঙতে কইছে কোনটা, হে হাদিস আমরা জানি। হে হাদিস দিয়ে তুমি ওলি আল্লাহকে মাজার ভাঙতেছো। রসুল পাক যখন কাবা নির্মাণ করলেন, সংস্কার করছিলেন, তখন ইহুদিদের কিছু কবর ছিল, ওইগুলি ভাঙতে কইছে। আল্লাহ রসুল ওলি আল্লাহকে মাজার ভাঙতে কইছে। হ্যাঁ, এই হাদিসটা তার টানে, এরা হাদিসটা টানে যে রসুল পাক মাজারগুলি ভাঙবে কইছে। আরে বলো রে, সে হাদিস এই হাদিস না, সে হাদিস ইহুদির ছিল। তারা ইহুদি ছিল, তারা যখন কাবা ঘর নির্মাণ করতে গেলেন, সেগুলিকে ইহুদি নাসারাদের উঁচু উঁচু কবর ছিল, সেগুলি ভাঙতে কইছে। কিন্তু বড় 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 নবী রসুলদের মাজার ছিল না তখন, সেগুলি নবী ভাঙতে কইছে। কখনোই নহে। এত কথা আমি কমু না, যেটুকু বললাম এটা মনে রাখবেন। তাহলে বিজয়ের মালা, এটা কোরআন শরীফ আছে। বিজয়ের মালা, যারা নিজের সমস্ত কিছুকে এই দুনিয়াকে ত্যাগ করে যারা স্রষ্টার সঙ্গে সংযোগ স্থাপন করেছে, তাদের বিজয়ের মালা পড়েছে, তাদের গলায় আজও মানুষ মালা দেয়, তাকে মাজারেও যায় দেয়। সুবহানাল্লাহ বেটা। ওলি আল্লাহকে মাজারে যত ফুল ছিটে, কি বাবা ভুল কইলাম? তোমারে আমারে দেয় না, ওলি আল্লাহর মাজারে মানুষ ফুল নিয়ে যায়, মালা দেয়। কারণ তারা বিজয় অর্জন করেছেন, তারা নিজের সাথে, নিজের নফসের সাথে জিহাদ করে বিজয় অর্জন করেছেন। বিজয় অর্জন করে তারা বিজয়ের মালা। এই জন্য হিসাব করে চলতে হবে। হিসাব করে চলার নাম হইল ইনসান। সূরা ফাত্তার যেটা বিজয়ের জন্য নাজিল হয়েছিল, এই বিজয়টা কাদের হয়েছিল? আল্লাহওয়ালা যারা হয়েছিল। আমরা আল্লাহওয়ালা হতে চাই, তাহলে আপনার গলায় বিজয়ের মালা। ইনশাআল্লাহ। তাই গানটা করার জন্য চেষ্টা করলাম, দেখা যাক সামনে কতটুকু বলা। হায় হায় আখেরা আখেরা লাগবে না, হিসাব আল্লাহর কুরআন বলে রে বাবা। হিসাব করিয়া যে চলে রে ধরে, হিসাব করিয়া যে চলে। চেহেলতনের খবর জানো, নূর চিনানোর প্রমাণ করো, পূর্ণ মুসলমান হইতে। চেহেলতনের খবর জানো, নূর চিনানোর প্রমাণ করো, পূর্ণ মুসলমান হতে। দেওয়ান রশিদে কয় আল্লাহ হাদি রাহাদে, আল্লাহ হাদিরা হাদা। রশিদে কয় আল্লাহ হাদি রাহাদাই লেনুরিহি মাইয়া শাওরে, লেনুরিহি মাইয়া শাওরে ভবে। হিসাব করিয়া যেজন চলে রে ভবে, হিসাব করিয়া যেজন চলে। আখেরা লাগবে না, হিসাব আখেরা লাগবে না, হিসাব আল্লাহর কুরআন বলে রে। হিসাব করিয়া যে চলে রে ভবে, হিসাব করিয়া যে চলে। আমি গান বাজনা কই বাবা, আমি সাধারণ একটা মানুষ, আপনাকে একটা কথা কই দিই। 3টা জিনিস নগদ পাবেন। কয়টা? কি কি জানেন? সালাম দিলে সালাম পাবেন, সালাম দিবেন আসসালামু আলাইকুম। সালাম পাবেন। আপনি সালাম দিবেন না, আপনার কেউ সালাম দিব না। দান করবেন, সম্মান বাড়বো। তাহলে সালাম দিলে সালাম পাওয়া যায়, দান করলে সম্মান পাওয়া যায়, আর আঘাত দিলে পরে গুতে খাওয়া লাগবে। এটা কারেন্ট। বিশ্বাস নয় করে দাও গে।
কারেন্ট বিচার, এটা কারেন্ট বিচার। বিশ্বাস না হয় কই দেখো, দিয়ে দে, পুষে দে। তুমি যা দিবা তাই গিভ অ্যান্ড টেক, যেটা দিবেন সেটা পাবেন। আসেন, কত কথা যে কইছে রে বাবা, রে বাবা, এটা কি কথা কয় রে বাবা? মানুষ বানাইলাম হইল, আদম রে বানাইছি কার সুরতে? আরে আল্লাহর সুরতে। এই তালি এই নমরুদ সাদ্দাত এগো বানাইলে কার সুরাতে? ওডিও। তবে একটা কথা কয়ে দিই আপনারে, কথাটা কি? এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবা। এটা সুরাতেরও দোষ না, এটা বীজেরও দোষ না, এটা সময়ের দোষ। হাদিস পড়বেন, কোরআনও পড়বেন। 6 দিনে আল্লাহ এই পৃথিবী বানাইছে। কয় দিনে? 6 দিনে। শনিবার, এটা সাপ্তে মানে হইলো শনিবার। শনিবারে বানাইছে হইলো মাটি। পৃথিবীর প্রথম মাটি হইলো শ্রীলঙ্কার মাটি। তার একটু ভিতরে, সম্রাটের ভিতরে আছে। রোববারে বানাইছে পাহাড়। যারা হজ করতে গেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হইলো জাবালে আবু কোবা। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। আল্লাহর রোববারে বানাইছে পাহাড়, সোমবারে বানাইছে গাছপালা, মঙ্গলবারে সৃষ্টি করছে নাপাক বস্তু, বুধবারে এলান নূর, বৃহস্পতিবারে এই যে উসে করে ডাকে হাম্বা হাম্বা করে মানে পশু, আর শুক্রবারে আসর থেকে মাগরিব এইটুকুর মধ্যে বানাইছে আল্লাহ আদম রে। এই জন্য রসুল বলছে মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হইতে নিষেধ নাই, তাই মঙ্গলবারের বীজে ফসল ভালো হইব না। মঙ্গলবারের বেসুন ক্ষেত জ্বালাইব, কিন্তু ক্ষেত ভালো হইব না। এই যে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবুল আহাব, এরা হইল মঙ্গলবারের জন্ম। একদম পরিষ্কার। মঙ্গলবারের জন্ম এগুলি। আর তারপরে যদি দিনে হয়, আরে যদি বিকেল টাইমে হয়, তাহলে আরো বাবা, এসে দুপুরে খাই এলাই 14 গোষ্ঠী উদ্ধার করে কালার চেঞ্জ করে দাও একবারে। ভালোবাসা করবার যে কাম হয়ে গেছে। কিন্তু মঙ্গলবারে যদি বিকেল টাইম হয় তাহলে আরো খারাপ। গোধূলি লগন। এই জন্য রসুল বলছে মঙ্গলবারে মিলন হওয়ার নিষেধ নাই, তবে ওই বীজে কিন্তু ফসল ভালো হইব না। খালি বাইরে ফেরানো না। এই যে আমাদের সমাজে কিছু পোলাপান দেখতে বিয়ে করার আগে যুদ্ধ হবে চায়। হ্যাঁ, আবার এটা সোনার চান ঘরে আনছি, রাত্রে গলা ধরে কয় হলো তোমার বাড়ি এত মানুষ ভাত রান্ধা যায়? হ্যাঁ, আমাকে আমার বাইরে বিদেশে থাকে, আমরা দুজন মানুষ আদেশে চালিয়ে পরে 3 দিন চলে যাবো। বেশিরভাগ সময় তো বাবার বাড়ি থাকুন, আমরা যুদ্ধ হয়ে যাই গিয়ে। আচ্ছা, মনে করবো ওই মেয়ের মঙ্গলবারে বাতাস লাগছে। খুব খেয়াল করতে হবে আজকে। এই যে আমাকে সম্রাটের বউ বছর করে বাইরে। যে পোলা পান্ডে মাস্টারে বোঝায়, বাপে বোঝায়, চাচাই বোঝায়, জ্ঞানীরা বোঝায়, এরপরে রাত 12টার আগে বাড়ি আসলা, এটা মনে রাখবে মঙ্গলবারে বাতাস লাগছে গত। হ্যাঁ বাজান, এটাই বাতাস না, মঙ্গলবার জন্ম ওইটা। এগুলি হলো মঙ্গলবারে ফ্যাশন। বুধবারে এলান নূর, বুধবারে হলে এলান নূর, নূর সৃষ্টি করেছেন। এজন্য জ্ঞানীরা দেখবেন বুধবারটা বেশি কয় ধান কাটুম, কয় বুধবারে কাটি, ঘর শুরু করুন বুধবারে করিস, কয় না একটা কথা আছে না, বুধের গাড়ে দিয়ে পাও। যেদিকে ইচ্ছা সেদিক যাও। বুধবার আর শুক্রবার এ দুইটা হলো সৃষ্টির ভালো দিন। এই দুইটা দিন হলো সৃষ্টির বাহ, সুবহানাল্লাহ, ভালো দিন। এই জন্য আল্লাহ সুসময়ের কথা বলছে, তার দুঃসময়ও আছে আছে। এটা বোঝা লাগবে। আদম রে বানাইছে আল্লাহর কুদরতি হাত দ্বারা। আচ্ছা বাবাজি, সাদ্দাতের বাবা মা আছে না? আছে না? কিন্তু আদমের বাপে মায়ের নাম কেউ জানে? তার থেকে যারা আসছে তাদেরকে হিসাব করে কাজ করতে হবে। এই বিষয়টা খুব মনে রাখতে হবে।
এই বিষয়গুলি খুব মনে রাখা দরকার। আমরা এটা না বোঝার কারণে আজকে আমাদের সমাজে এই শিক্ষাটা দিতে পারছি না। পালা আমরা যেটাই গাই, একটা সময় আমরা স্কুলে পড়তাম, বাবা মায়ের পায়ের ভক্তি করে স্কুলে পরীক্ষা দিবে যাইতাম। আছে না এমন মানুষ? এই নিয়মটা যতদিন ছিল বাংলার জমিনে একটা বৃদ্ধ আশ্রম ছিল না, ছিল? এটা বেদাত কইসাও, হারাম কইসাও, এনহার পোলাপানে বাদ দেয় না। এখন আর পোলাপানে মাতার প্রতি সেই ভক্তি বিশ্বাস, সেই ভক্তি বিশ্বাসটা নাই। এজন্য জ্ঞানীর সঙ্গ করে, জ্ঞানীর কাছে বসে। আল্লাহ যুগে যুগে মানুষকে হিদায়ত করবার জন্য নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, ওলি পাঠিয়েছেন। তারা যখন সেখান থেকে বৈমুখ হয়ে যায় তখনই আল্লাহ পাক সেখানে গজব নাজিল করিয়া থাকেন, করে থাকেন। আল্লাহ আগেই কাউরে ধ্বংস করে নাই। যখন তার প্রতিনিধিরা অবাধ্য, তাদের প্রতি মানুষ দুর্ব্যবহার করেছে, কষ্ট দিয়েছে, তখন আল্লাহ আর নিজে সহ্য করতে পারে না, এখনো পারে না। সেটা যেন আমরা কেউ এই প্রশ্নগুলি করার কারণ কি? এই প্রশ্নগুলি করার কারণ হইল আমরা যেন সেই কেউ অবাধ্য না হই। আল্লাহ তাদেরকে নিয়ামত দ্বারা পাঠিয়েছেন, তাদের কাছে যেন আমরা থাকি, তাদের সঙ্গে মোহব্বত করি, তাদেরকে যেন আমরা কষ্ট। রহিম রহমান নামেতেই ব্যবধান, গুণেতেই বিধান, মানুষ জানিও রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। হরে এই দুনিয়ায় খোদা তালার যত নামই আছে, কর্মক্ষেত্রে নিজেই খোদা, সেবাতে প্রকাশে এই দুনিয়ায় খোদা তালার যত নাম আছে, সেপাতে প্রকাশ হয়। এ নাম তো সেপাতি নহে তো জাতি, ও ভজন নাম তো সেপাতি নহে তো জাতি, এই নাম সেপাতি নহে তো জাতি, জাতিতেই হইলে জ্ঞাতি। শোনার এই প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান গুণেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। কেহ বলে গুণান্বিত, কেহই গুণাতীত, হিসাব কইরা দেখো। কেহ বলে গুণান্বিত, কেহ গুণান্বিত, হিসাব কইরা দেখো। এলেম তো সেপাত অজুত ইয়ানে যা, এলেম তো সেপাত অজুত ইয়ানে যা, এলেম তো সেপাত অজুত ইয়ানে যা, ডাকিলে আইনি হাতে শোনে রে প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, জানিও রে আল্লাহ রহিম রহমান। আমার জিটকা শরীফের হযরত গওহর শাহ বাবার সন্তান আদিল উদ্দিন শাহর গানটা
আল্লাহ রহিম রহমান, নামেতে ব্যবধান, গুণেতে বিধান জানিও। বাবাজি, আমাদের বাংলাদেশে একটা জেলা আছে, এই জেলাটার নাম হইল নোয়াখালী। শুনছেন নাকি? হ্যাঁ, ওরা বানান করে পয়াকারে পাদন্ত নৈঋষি, কিন্তু উচ্চারণ করে হানি। হ্যাঁ, কেউ তাহলে যে জায়গার যে ভাষা, মাতৃভাষা আসছে, সেই ভাষাই অবতার, যারা ধর্ম নিয়ে যারা আসছে তাদেরকে মানুষ এই ভাষাই ধর্ম শিক্ষা। আল্লাহ কথা কয় মানুষের ভাষা। ওই যে আমাকে হায়দার আলী বয়াতিয়াসুল্লাহ হায়দার দেওয়ান চলে গেছে কাকা, উনি গেছে সিলেটে গান গাবের জন্য। গান গাবের গেলি পরে ওই হোটেলে যায় খাইতে, উনি আবার একটু পান খাইতো। এক মুরব্বী চাচা পানের দোকানদার সিলেট, হেরে যায় কইছে কাকা আমার একটা পান খাওয়ায়। হ্যাঁ, তখন পান তো চাইছে, মানে সিলেটের ওই চাচা কইতেছে, ইয়া বাজি কিতা মাত মাথরে বা ফানজে খাইবেন বাজি, কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন? কাঁচা গু না শুকনা গু? পানটা যে খাইবেন বাজি, এটা কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন? মানে কাঁচা গুয়ে খাবে না শুকনা গুয়ে খাবে? এটা হলো ভাষার ব্যবধান, কিন্তু মূলত আল্লাহকে পাওয়ার জন্য সৎ পথ অবলম্বন করতে হবে। আর এই সৎ পথের নিমন্ত্রণ, সৎ পথের দাওয়াত, সৎ পথের বাণী নিয়েই নবী রাসূল আউলিয়া উলিয়ারা পৃথিবীতে আসছে। কিয়ামত পর্যন্ত তারা আসতেই থাকবে। যারা মানবে তারা বিজয়ের মালা পরবে, যারা মানবে না তারা বিজয়ের মালা পরতে পারবে না। এই যে জাত নাম 5 হরফে রয়েছে মজুদ, চার হরফ জানিয়া কেহ করতেছে সজুদ। জাত নামটা 5 হরফে রয়েছে মজুদ। চার হরফ গাইনিয়া, এক হরফ আইনিয়া, চার হরফ গাইনিয়া, একটা হরফ আইনিয়া। আইনলে দিলে ডাক, কাছে আসে রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও আল্লাহ রহিম রহমান। নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। লোকের সাথে বলবে কথা, ওই যে জ্ঞানের পরিমাণ। হাদিসে তো হযরত নবী করেছে বয়ান, ওই লোকে কথা বলবে কথা, ওই জ্ঞানের হযরত নবী করেছে বয়ান। আদেলো দিশা কয় ডাক দিও ইশারা, আদেলো দিন কয় ডাক দিও ইশারায়। আদেলো দিশা কয় ডাক দিও ইশারা, ইশারাতে দিলে ডাক কাছে আসে রে আল্লাহ রহিম রহমান। নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ আই জানিও রে আল্লাহ রহিম রহমান। নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে
প্রভু রহিব রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান বাজান জানিও রে আল্লাহ রহিব রহমান। মহাজনী গানের ছন্দটা ইতি করে যায়। অনেক কথা বলে গেছে ধর্ম সবার ঠান, গানে 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 কিছু করলাম আলাপন। যেইভাবে নীরবতা করেছেন আমার বন্ধুগণ, দেখি আবার সামনে এসে কোন কথা কয়, ধীরে ধীরে তাহার কথা বলিব সবাই। আমি বলিব সবাই রে, বলিব সভায়, আমি বলিব সভায় রে, বলিব সভায়। কবি জালালউদ্দিন খাঁর একটা গান শুনলাম, জন্মে যেজন পাপ করে নাই ভাগী নয় সে করুণা, পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। বাবা, মানুষ যখন মুক্তি লাভ করে স্রষ্টার সঙ্গে সংযোগ হয়ে যায়, তার সবকিছুই ইবাদত হয়। সুবহানাল্লাহ, সে যদি এটা মুখ দিয়ে খারাপ কথা কয়, ওটাও কাজ হয়, সুবহানাল্লাহ বাজান, ওটাও কাজ হয়। সেজন্য মানুষের কাছে যেতে হবে। মানুষ দ্বারা আল্লাহ এই সৃষ্টির বাগানকে সুন্দর করেছেন, মানুষকে জ্ঞান দান করেছেন। যারা সেই নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের কাছে আমানত আছে, আর যাদের কাছে আমানত থাকে তারা হয় খলিফা, আর তাদের দ্বারাই মানুষের মুক্তির পথের ফয়সালা হয়। হয়ে যায় ইনশাআল্লাহ। মানুষের চেয়ে মুরগির জ্ঞান কম না। রাস্তাঘাটে চলি বাবা, মাঝে মাঝে দেখি 2-3 দূরে একটা কুকুর রাস্তা পারবে, গাড়ির হরেন দিলে কিন্তু কুকুরটা পার হয় না। তাহলে ওর জ্ঞান আছে। মানুষ দৌড়তে যায় গাড়ির তলে পড়ে। হ্যাঁ, জ্ঞান আবার 2 প্রকারের, একটা সাধারণ জ্ঞান, একটা চৈতন্য জ্ঞান। সেই চৈতন্য জ্ঞান না হইলে মানুষ কখনো মুক্তি লাভ করতে পারে না। আমাকে সাধক আব্দুর রশিদ শাহর একটা গান আছে, হ্যাঁ, অজ্ঞানতার পর্দা কাটলেই আরফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। সেই জ্ঞান হলো চৈতন্য জ্ঞান। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত, আসবাগা আলাইকুম ওয়া নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান। 2 প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য নিয়ামত। এই অপ্রকাশ্য নিয়ামত যারা অর্জন করে তাদেরকে মৃত বলা যাবে না, তারা সব সময় জিন্দা সুবহানাল্লাহ বাজান থাকে। যারা জিন্দা মানুষ তাদের কাছে আমানত, আমার কাছে না। আমানতটা আল্লাহর পাওয়ার, আল্লাহর সমস্ত ক্ষমতা যার কাছে নির্ধারণ করা হইছে বাজান। হয়েছে। আপনি কি বলবো, মানুষ দুনিয়াদারের পাশে দৌড়াচ্ছে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও। বাড়ি গাড়ি, ক্ষমতা, বিষয় বৈভব, এই চিন্তা চেতনা নিয়ে কখনো আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া বাজান তাই তাই যাবে না। অনেক কথা বললাম, অনেক কথা হলো আজকে। আমি আর একটা গান করব, তারপরে দেখা যাক কি আলোচনা আবার আসে। গানটা করে বসে যাই। আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমি ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। অনেক দিন পরে বাবার দরবারে আসার সৌভাগ্য হয়েছে, আপনাদের চরণ ধুলি পেয়েছি, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি পরমের পক্ষ থেকে যে কথাটুকু বললাম, এটা আমরা যেন মানার চেষ্টা করি। বাজান, এটাই বড় কথা। হ্যাঁ, পরমরে প্রশ্ন করেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না পরম, আমি সেইরকম পরম না যে আমার কিছু অভাব আছে। না না না, ওটা অন্য, এগুলো হলো অন্য কথা। আমি পরম জিবরে প্রশ্ন করুম কে? তুমি আগে বলে খিদে আছে। আমি যদি না প্রশ্ন করি তাহলে আমিও তো না সমান হয়ে গেলাম। আপনার পক্ষে তো এই তো আছে।
আপনাকে পক্ষে তো উনি আছে, উনি করুক। উনাগুলো কি দেয়? আমার জীবনে কোনদিন শিষ্যরও প্রশ্ন করি না, জীবরেও প্রশ্ন করি না, কি করুম? মানুষের হ্যাঁ? এই হলো বিষয়। অনেক সময় জীব পরম্পরা হইলে জীবেরও প্রশ্ন করে। হ্যাঁ, এই আপনারা জীব কয় প্রকারের, জীব খায় কি, এগুলো আমার কাছে খুব একটা বাহ! একটা গান গাইয়ে বসি, দেখা যাক। করবি যতই সন্ধি বন্দিরে, ও বাজার করবি যতই সন্ধি বন্দিরে, আরে করবি যতই সন্ধি বন্দিরে, খোদা রে ওই চালাকেই পাই না, ওই চালাকেই পাই না, দেহি ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। কলিযুগ সত্যি মন্দিরে, ইব্রাহিম কলিযুগ সত্যি মন্দিরে, ওনারে ওই চালাকে পাই না, ওই চালাকে পাই না। দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে এ পাওয়া যায় না। এ রাখ, বাবাজির কথাটা না রাখলে বাবাজি অপমান হয়। এটা প্রশ্ন করি, আলেয়া বেগম আলো তাও মাথা, বাউল মাতা, আপনি একটা কাজ করবেন, একটা নিকৃষ্ট বস্তু আমার আজকে দেখাবেন, বাহ বাহ বাহ, হাতে করে দেখাবেন। হ্যাঁ, যেটা নিকৃষ্ট বস্তু, খাইছে রে। আবার এই ডুব মানুষগুলি যেন বুঝতে পারে। আবার ডুব ডুবে এলে শুধু এক ছোট্ট কথা, একটা নিকৃষ্ট বস্তু আপনি আমাকে দেখাবেন, যেটা নিকৃষ্ট তোমার সৃষ্টি, এই সৃষ্টিটা। কথাটা ঠিক আছে না? তাহলে একটা জ্ঞান মানুষ এখান থেকে নিয়ে ও বাজার ওরা করবি যতই সত্যি মন্দিরে, ওনারে ওই চালাকে পাই না, ওই চালাকে পাই না, দেখে ময়লা রেখে। তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তনে এ পাওয়া যায় না। ধৈর্য দয়া ক্ষমারে করা, সত্য ছাড়া মিথ্যা যারা কয় না, ধৈর্য দয়া ক্ষমারে করা, সত্য ছাড়া মিথ্যা যারা কয় না। আল্লাহ পাওয়ার এইটাই হলো প্রথম সিঁড়ি গো, আল্লাহ তাআলার এইটা হলো প্রথম সিঁড়ি। আল্লাহ পাওয়ার এইটাই হলো প্রথম সিঁড়ি গো। ওরা পিছল কবু খাই না ভাবে, পিছল কবু খাই না, ওই পিছল কবু খাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। কলিযুগ সত্যি মন্দিরে, কলিযুগ সত্যি মন্দিরে, ওনারে ওই চালাকে পাই না। ভোলা রে ওই কালাকে পাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে এ পাওয়া যায় না। এই মনটাই আগে করুরে খাটি, দেহের ময়লা মাটি আবর্জনা গেল না। মনটাই আগে করুরে খাটি, ময়লা মাটি আবর্জনা গেল না। ওই দেখবি যদি মৌলার ছবি রে, দেখি যদি ছবি নে, দেখবি যদি মৌলার ছবি রে, আগে মনটা করো যাই না, ওরে মনটা করে যায় না এই যাবে। মনটা করগে যাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। কলিযুগ সত্যি মন্দিরে, ওরে কলিযুগ সত্যি মন্দিরে,
বাজারটা তো বিরক্ত হন নাই বাবা রে। এক একজনের চাওয়া তো এক এক রকম, এক একজনের এই বসো 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 বসো। ছোট্ট একটা কথা আমার মনে পড়ছে, কেন চাওয়াটা বলছি। আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার ঘরে বেড়াইতে গেছে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে চাঁদ, এই চাঁদের নাম কি? হ্যাঁ, আরে না, রজব চলে গেছে। শাবান, এই চাঁদের নাম হলো শাবানের চাঁদ। এই চাঁদের 4 তারিখে মওলা হুসাইন দুনিয়াতে আসছে। জানেন, মুসলমানরা, আমরা মুসলমান দাবি করি। 4টা হিজরি 5ই শাবান, 5ই শাবানে আসছে উনি দুনিয়াতে। আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিয়েছে। 7 বছরের বালক রেখে নবীজি চলে গেছেন। খুব খেয়াল করবেন আমি কি বলি। কেন বললাম চাওয়াটা যার কেমন চাওয়া, তার মানুষের চাওয়াটা কেমন। 3.5-4 বছরের বয়স মওলা হুসাইন। কয় বছর বললাম? 3.5-4 বছরের বালক। মায় গোসল করে, কাপড় চোপড় পরাই দিয়েছে, আবার একটু পরে যে দুলের মধ্যে খেলায়। মওলা হুসাইন ফাতেমার বাড়িতে দয়াল নবী গেছেন আয়েশা সিদ্দিকার সাথে। হ্যাঁ, নবীজি বসছেন, মওলা হুসাইন এসে নবীজির গলা জড়িয়ে দিয়েছে। হাতের মধ্যে একটা রশি, রশি বোঝেন তো, দড়ি। নবীর পাশে দাঁড়িয়ে কানের সাথে বাঁধতেছে। নবীজির কানের সাথে বাঁধতে নবী কিছু কয় না। খেলা তো, রশির এক মাথা নবীর কানে বাঁধছে, নবীজির কানে বাঁধছে, আর এক মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের মধ্যে বাঁধতেছে। মানে এক মাথা নানার কানে, আর এক মাথা নানি বাঁধছে। এবার মাঝখানে ধরে হুসাইন বলতেছে, নানা আজকে একটু বুলু বুলু খেলবো। বুলু বোঝেন না? টানে তো, টান দিছে তো নবীজির কানের মধ্যে টান লাগছে, ব্যথা লাগছে। রশিটা হাতের মধ্যে এমনি করে ধরে আটকাই ধরছে, তো কানে ব্যথাটা না লাগে। নবীজি বলছে, নানু ভাই, এই খেলাটা আমি আজকে আর খেলবো না। অমনি কান্না শুরু করছে, করে না, নাতের নিয়ে খেলতেছেন, আপনি বাজারে যাবেন, দাদু ভাই আমি একটু বাজার থেকে আসো, কিন্তু কান্না শুরু করে। ছোট ফাতেমা ঘর থেকে খেয়াল করছে বাবার কানে ব্যথা লাগতেছে। ঘর থেকে বের হয়ে এসে হুসাইনের পিঠের উপর একটা থাপড় দিছে। মার মুখের দিকে তাকাই রয়েছে, কথা কয় না। আমি নানার সাথে খেলা করতেছিলাম, তুমি আমার আঘাত করলে। ইমাম হাসান পাশে দাঁড়ানো, যাই বড় ভাইয়ের গলা ধরে কইতেছে, ভাই চল আমরা এই বাড়ি আর থাকুম না। নানার সাথে খেলা করতে গেলাম, মা ধরে মারলো, আমাকে এই বাড়ি আর থাকার দরকার নাই, চল আমরা ইরাক চলে যাব। কারণ তখন ইরাক গেলে মানুষ ফিরে আসত। দুই ভাই গলা ধরে যখন বাড়ির থেকে বের হয়ে যায়, আমার হুজুর পাক লাফ দিয়ে উঠছে। ওনার কাপড়টা একটু ঢিল হয়ে গেছে, বাম হাত দিয়ে কাপড়টা ধরে দৌড়ায় যায়, দুই ভাই রে আটকায় ধরছে। আই ভাই, তোরা যে খেলা খেলবি আমি সেই খেলাটাই খেলব। আদর করে কাছে এনে বসাইছে,
কোলের মধ্যে বসাই আদর করতেছে, চুমা খাইতেছে। হঠাৎ করে হুসাইন নবীরে বলছে, নানা আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? নবীজি কয়, কি চাও তুমি? তুমি যা চাবা আমি তোমারে তাই দিব। কি চাই বাজার? নাতিরে কি চাই? একটা খেলনা, 10টা টাকা। নবীজি বলল, তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। হুসাইন বললে, এমনি বললে হবে না, আমাকে শুয়ে প্রতিজ্ঞা করতে হবে। জানো আমি কিন্তু হুসাইন। নবীজি হাত ধরে বলল, তুমি যা চাইবে আমি তোমারে তাই দিব। নবীজির গলা ধরে বলছিল, না না, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। সেদিন নবীজি মৌলা হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বলছিল, নানু ভাই, তোমার এই রক্ত মাখা মরণের মধ্যে প্রমাণ হয়ে যাবে মুসলমান কারা আর মুনাফিক কারা। এই জন্য বাবা বিষয়গুলি বুঝতে হবে। এক একজনের চাওয়াটা এক এক রকম। তো সৎ ধর্মের পথে লোক বেশি না কম? নেক লোকের জামাত বড় না ছোট? কথা বলেন। নেক লোকের জামাত বড় না ছোট? নেক লোকের জামাত ছোট। তার প্রমাণ কারবালা, 72 জন আর 22,000। ঠিক না? 72 জন ছিল আর 22,000 ছিল। আমার জিটকা শরীফের দেওয়ান রশিদের খলিফা উদিবারে মৌলানা মনসুর শাহ বলছে, নেক লোকের হয় ছোট জামাত, হযরত মনসুর কয় রশিদি আয়া। তাই জন্য বাবা, দুনিয়াদারি যারা চাবে আল্লাহ তাদেরকে দুনিয়াদারি দেয়, আর যারা আমার মালিককে চাইছে তাদের দুঃখ, যন্ত্রণা, জ্বালা, কষ্ট, আঘাত তাদের জীবন সাথী হয়ে থাকছে। আজও যদি আপনি সত্যের পথ অবলম্বন করেন, সবচাইতে বেশি পর হয়ে যাবে আপন মানুষ। যারা আপনটাই আপনারা বেশি কষ্ট দিবে, সেই কষ্টকে যারা মালা বানিয়ে নিয়েছেন তারাই দুনিয়াতে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। আপনি কোনটা চান? আপনি যেটা চাবেন আমার মালিক আপনাকে সেটাই দিবে। এই কথাটা মনে রাখবেন। আপনার চাওয়াটা যেন আমার মালিকের পথ চাওয়া হয়, আপনার চাওয়াটা যেন আপনার মুক্তির চাওয়াটা হয়। এই জন্য বাবা, অন্তরে ময়লা থাকতে আমার প্রভুর কাছে কখনোই পৌঁছাবো। করবি যতই শান্তি মন্দিরে, তোরা করবি যতই শান্তি মন্দিরে, খোদারে ওই চালাকে পাইলা, ওই চালাকে পাইলা দেখে মাইলা রেখে, আরে মোবাইলা দেখে এ পাওয়া যায় না। ও যে রূপ নিহারে নয়ন রে দিছে, তার ভবের জ্বালা দূর হইয়াছে দেখ না। ওরে ডাকিনা রূপ নিহারে নয়ন রে দিছে, তার ভবের জ্বালা দূর হইয়াছে দেখ ওই না। ডাকিনা ধর্মী চরণ শক্ত কইরা রে, ধর্মী চরণ শক্ত কইরা রে, ধর্মী চরণ শক্ত কইরা রে, তারা ভক্তি ছাড়া পায় না। ওরে ভক্তি ছাড়া পায় না, ওই ধরে ভক্তি ছাড়া পায় না। দেহে ময়লা রেখে তারাই পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। করবি যতই সন্ধি মন্দিরে, ও তোরা করবি যতই সন্ধি মন্দিরে, ওরা রে ওই চালাকে পাই না, আল্লাহ রে ওই চালাকে পাই না রে, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে এ পাওয়া যায় না। কোরআন শরীফে এটাও আছে, আল্লাহ সব রে এক জাতি বানাইতে পারত,
আছে না কোরআন শরীফে? এক জাতি বানাইতে পারতো, বিভিন্ন করলো কেন? তোমরা প্রতিযোগিতা করে আমার কাছে তোমরা আসো। প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে। এজন্য আল্লাহ বহু জাতি, বহু মত, বহু পথ সৃষ্টি করেছেন, যদি প্রতিযোগিতা করে তুমি তোমাকে মুক্তি করে আমার প্রভুর কাছে পৌঁছাইতে পারো। ওই করবি যতই বন্দি বন্দি রে, ও বাজান করবি যতই বন্দি বন্দি রে, ওদারে ওই চালাকে পাই না আল্লাহ রে, ওই চালাকে পাই না রে দেহে ময়লা রেখে, আরে পাওয়াই না দেহে ময়লা রেখে, তবে যে পাওয়া যায় না। মরণেরও আগেতে মরো, দয়ালের যুগল চরণ সাধন করো, নইলে ওরে পরে নইলে হয় না। মরণেরও আগেতে মরো, বান্ধবের যুগল চরণ সাধন করো, নইলে হয় না। ওরে খাজা ইয়ার আলম ভুল করিয়া রে, ওরে খাজা ইয়ার আলম ভুল করিয়া রে, হাতে খেলছে লইয়া খেলনা, ভাবে খেলছে লইয়া খেলনা, দেহে ময়লা রেখে তারই পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। বন্দি বন্দি রে, ও বাজান করবি যত বন্দি বন্দি রে, ওদারে ওই চালাকে পাই না আল্লাহ রে, ওই চালাকে পাই না রে দেহে ময়লা রেখে, তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে, তারে এ পাওয়া ওরে যায় না। মানুষ করবি যত সন্ধি মন্দিরে, ও বাজান করবি যতই চন্দি মন্দির রে, ওরে মানুষ করবি যতই সন্ধি মন্দিরে, খোদারে আমার খোদারে ওই চালাকেই পাই না, এই আমার মাওলা রে, বাবারে ওই চালাকেই পাই না, দেহে ময়লা রেখে তারই পাওয়া যায় না, দেহে ময়লা রেখে একদম খাঁটি কথা বেটা। তারই পাওয়া হ্যাঁ। যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া ওরে পাওয়া যায় না।